বাসায় কিংবা অতিথি আপ্যায়নে শীতকালে ফুলকপির এই কুরমার কোনো তুলনাই হয় না। অল্প উপকরণে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। হাফ কেজি মাংসের মাঝে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেছে নিব। মৃদু আছে কিছুক্ষণ উল্টে পাল্টে বেছে নিলেই হয়ে যাবে। কুরমা তৈরির জন্য একটা টাটকা ফুলকপি থেকে কয়েক পিস নিয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে অল্প একটু লবণ মেখে এগুলোকেও তেলের মাঝে বেছে নিব। 4 থেকে 5 মিনিট বেছে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এবার একই তেলের মাঝে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। আবারও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বেছে নিব। পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে বেছে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে বেছে নিব। পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষে আসলে বেছে রাখা মাংস ও ফুলকপিগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে তেল বেশি আসার আগ পর্যন্ত রান্না করে নিব। 2 কাপ দুধ দিয়ে মৃদু আঁচে জাল করে নিব। নামানোর আগে হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছু পেঁয়াজ বেরেস্তা 1 চামচ ঘি দিয়ে দমে বসিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার ফুলকপির কুরমা। এই রেসিপির টেস্ট বাসায় ট্রাই না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এটা খেতে দারুণ মজার হয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবসময় ট্রাই করি সহজ রেসিপি শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।